আসসালামাইকুম। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জেনারেল হাসপাতালের রাঙামাটিতে। আমি যাচ্ছি হচ্ছে আমার দাঁত স্কেলিং করাবো, দেখি আজকে দাঁত স্কেলিং করতে পারে কিনা। যদি দাঁত থাকে তাহলে করাবো আর কি। তো দাঁত স্কেলিং বিষয়ে আপনি কি জানেন বলেন ভাই? দাঁত স্কেলিংটা কি এবং এটা কেন করা হয়? দাঁত স্ক্যানিংটা মূলত তোর দাঁতটা পরিষ্কার রাখার জন্য আর কি। তোর আমরা এই যে খাবার দাবার খাই, বিভিন্ন কিছু খাই, এগুলো সবগুলা কি আমাদের দাঁতের ভিতরে জমা হয়, তো সেগুলা পরিষ্কার করার জন্য মূলত স্ক্যানিংটা করা হয়, আর বেশি কিছু না। আমি গতবার আসছিলাম গত সপ্তাহে। সো বললাম যে আমার দাঁতটা একটু চেক করে দেখেন। সো দাঁতটা চেক করলাম এবং ওখানে নাকি আমার মাটিতে মধ্যে পাথর পাইছিল। সো পাথর আছে, ওই পাথরগুলো আমাকে ক্লিন করতে হবে। সো দ্যাটস ওয়াই আজকে গিয়ে দেখবো করতে পারি কিনা। আর হচ্ছে ভাই হচ্ছে রক্ত দিবে। ভাই রক্ত দেওয়া নেওয়া সম্পর্কে কিছু বলেন, যে কোন গ্রুপ ভাই, মানে এরকম রক্ত রক্ত দেওয়াটা হচ্ছে একটা তোর কিছু information দরকার। আমি মূলত কি জন্য দিই, হ্যাঁ ধর যে রক্ত পরীক্ষা যখন রক্ত দিব তখন ওই মুহূর্তে ওরা কয়েকটা পরীক্ষা করে। হুম ওই পরীক্ষাগুলো যদি আমি বাইরে করি তখন আমার জন্য অনেক টাকা খরচ হয়। আচ্ছা সেই জন্য রক্ত দিলে আমার ওই পরীক্ষাগুলো করা হয়ে যায়, ওই 100 বাদে আরেকজনের উপকার করা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো দ্যাটস এ গ্রেট পয়েন্ট। সো কোন কোন পরীক্ষাগুলো করা হয় এগুলো জানেন, মানে কোন কোন পরীক্ষা প্লিজ? এক্সাক্ট এইচআইভি পরীক্ষা করা হয়, হ্যাঁ তারপরে এইচআইভি। এইচআইভি করা হয়, আচ্ছা তারপরে তোর হ্যাপাটাইটিস বি করা হয়, আচ্ছা আর 2-3টা আছে। আচ্ছা, এগুলো মানে কি রিপোর্ট সহ দিয়ে দিবে আপনাকে না? না, রিপোর্ট দিবে না ওরা, মানে যদি ওকে থাকে তাহলে রক্ত নিবে, আর যদি ওকে না থাকে তাহলে রক্ত নিবে না। ও মানে এটা জিজ্ঞেস করা হয় যে আমার এসিবি আছে কিনা, তারপর একটা কি হ্যাপাটাইটিস বি, এটা এটা কি জিজ্ঞেস বলে দিবে না? ওরা রক্ত নিবে, হ্যাঁ রক্ত নিয়ে যদি দেখে এগুলো সবগুলো ঠিক আছে তাহলে তোর রক্ত নিবে, তোর থেকে রক্ত ওরা নিবে আর কি। হ্যাঁ। আর যদি কোনো কিছু ওকে না থাকে হ্যাঁ। তাহলে আর রক্ত নিবে না, ও। ওরা 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 রিপোর্টও দিবে না তোরা। আমার মনে হয় মানে রক্ত নাকি এরকম দিলে নাকি আমাদের শরীরের জন্য নাকি ভালো, একটা নির্দিষ্ট পরিমাণ দিলে রক্ত। কারণ রক্ত তো Exchange 6 মাস পর পর যেন রক্ত অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, রক্ত দিলে এত সমস্যা হয় না। ওকে, সো এখন আমরা গিয়ে দেখি এবং কিভাবে কি আমরা টিকিট নিব রাঙামাটি মেডিকেল কলেজ থেকে, কিভাবে ডাক্তার দেখাবো, কিভাবে রক্ত দিচ্ছে নিচ্ছে আমরা দেখাচ্ছি। ওকে, সো লেটস গো। স্কেলিং মনে হয় বেসরকারিতে 3,500 থেকে 10,000 মতো পড়তে পারে, তাই না? আপনার কোনো আইডিয়া আছে কত পড়তে পারে? আরে না, এত টাকা পড়বে না। এখানে তো ফ্রি। সরকারি হাসপাতাল হচ্ছে 5 টাকা বা 10 টাকা একটা ভিজিট নিয়ে ইজিলি করে নিতে পারবেন, ঠিক আছে? স্ক্রিনিং বাইরে বেসরকারিতে কত পড়তে পারে, মানে বেসরকারি যেগুলো হসপিটাল আছে ওগুলোতে করলে কত পড়তে পারে অ্যাজ অ্যান অ্যাজাম্পশন? আমি আমার ফ্রেন্ড একটা করছিল ইয়া থেকে, তোর আমাদের এলাকা থেকে, ওইখানে মেবি কয় টাকা নিছিল? কত? শুধু স্ক্যানিং না, অনেক কিছু আছে। শুধু স্কেলিং? 500 টাকা মেবি। ওকে, সো আমরা 5 টাকা দিয়ে করে ফেলতে পারবো। দ্যাটস দ্য বেনিফিটস অফ গভর্নমেন্ট হসপিটাল। সো এখন আমরা পৌঁছে গেলাম রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং এখান থেকে আমরা সিরিয়াল দাঁড়িয়ে যদি আমরা কানের ডাক্তার দেখাতে চাই তাহলে কানের ডাক্তারের সিরিয়াল নিব, টিকিট নিব। আর যদি আমরা দাঁতের ডাক্তার বা মেডিকেল অফিসার দেখাতে চাই তাহলে আমরা তাদের ডাক্তার, সেই ডাক্তার অনুযায়ী মানে আমাদের রোগ অনুযায়ী আমাদের ডাক্তারের টিকিট এখান থেকে নিয়ে নিব 5 টাকা দিয়ে। ডাক্তাররা আপনাকে স্লিপে যে ওষুধগুলো লিখে দেবে সেগুলো এখান থেকে সিরিয়ালে দাঁড়িয়ে এই ওষুধ কাউন্টার থেকে নিয়ে নিতে পারবেন ফ্রি। এখন আমি গেলাম হচ্ছে আজকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখালাম তো দন্ত রোগ বিশেষজ্ঞ আর কি। তো উনি বললো যে আমাকে এই স্লিপটা দিছে এবং এখান থেকে এই ওষুধগুলো নিতে হবে এবং নেক্সট উইকে এসে
আমি দাঁত স্ক্রিন করাতে পারবো আর কি। তুমি তো ডাক্তার দেখো না ভাইয়া, তুমি তো ডাক্তার দেখো না, তুমি তো কি দেখেছো দেখাইছি? কি? কি দেখাইছি? তুমি দেখেছো ডাক্তার নেই? ডাক্তার নি, ও সরি সরি। এই সাইডে সো এখন ফার্মেসিতে যাবো, ফার্মেসি থেকে ওষুধগুলো নিবো আর কি। এখানে কয়েকটা ওষুধ ফ্রি ফ্রি পাওয়া গেছে হসপিটাল থেকে। এই যে দুইটা ওষুধ, একটা হচ্ছে ভিটামিন সি দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে মেট্রোনিডাজল হয়েছে থাক থাক। হয়েছে ভাই, মেট্রোনিডাজল। তো এটা হচ্ছে পায়খানার সময় মনে হয় খাওয়া হয়, দাঁড়িয়ে সময়, বাট এটা জানি না, এটা তো অন্য কাজে থাকতে পারে। ভাই এটা হবে ওষুধটা? এটা হ্যাঁ আছে। এটা কি আমার 70? আচ্ছা ভাই একটা বিষয় দেখেন, এখানে যেটা দিছে এটা এটা কি সেম? আচ্ছা যে মানে কিরকম করে কে করবো এটা? এখান থেকে কতটুকু নিব? আচ্ছা 10 চামচ নিয়ে দিনে কয়বার? আচ্ছা 10 ml পানিতে মিক্স করতে হবে না কিছু? এটা কুলি করতে হবে না? আচ্ছা টুডে উই আর ইটিং চমচম। কেমন লাগতেছে বলেন ভাই চমচম? খুব ভালো, চমচমের জন্য বিখ্যাত হচ্ছে টাঙ্গাইল। এখন মজা লাগে। এটা এটা কোনটা? এটা মধুবনের টেনা মনে হয়। এটা মধুবনে বানাইছে না? টাঙ্গাইল একটা আছে, টাঙ্গাইল একটা আছে কই? টাঙ্গাইল চমচম খেয়াল করেন। সো আগামীকাল সকাল তাদের স্কেলিং করাতে যাবো। এখন হচ্ছে যে ওরো ক্লিন যেটা দিছে এটা হচ্ছে 10 মিলি আমার এটাতে নিয়ে এখানে গোলাগুলি করবো আর কি। সো নিয়ে নিচ্ছি 10 মিলি নিচ্ছি বেড়া 10 মিলি। তো তুমি বিড়িতে আসার জন্য মানে কাপড় টাপড় নামারে চলে আসছো না? ইনি হচ্ছে আমাদের সোহেল রানা ভণ্ড, এবারে এই পড়তেছে এখানে পড়তেছে। সো আমি এখানে 10 মিলিগ্রাম নিয়ে নিলাম। এটা দেখি এটা মানে কি এটা কীরকম। হ্যাঁ হ্যাঁ বাই দ্য ওয়ে এটা হচ্ছে 10 মিলিগ্রাম দিয়েছে আমাকে, বাট ওখানে যেটা গিয়ে আছে এখানে লেখা আছে যে এটা 20 মিলিগ্রাম করে। 10 মিলিগ্রাম করে জাস্ট কুলি করবে, এটা গিলে যাবে না, গল করা করে এটা সমস্যা হতে পারে। সেখন আমি দেখি এটা কীরকম লাগে, খাওয়া যাবে না কি জাস্ট ইয়েস। হুম হুম And now I'm trying this another. হুম Bismillah. হুম 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 ওটা হচ্ছে 30 সেকেন্ড রাখতে হবে এরকম টুকরা করে। বাট এটা গাছটা কিরকম কিরকম পুরো এখানে টুটটুট সহ জল উঠছে। আচ্ছা সো দাঁতের স্কেল করার জন্য এরকম একটা ছোটো একটা মেশিন নিয়ে জাস্ট করে এটা ইয়ে করা হয় আর কি, পরিষ্কারটা করা হয়। সো হাতে একটু পেন হয় এবং একটু রক্ত যায় এই আর কি। তো দাঁতের স্কেলিংটা এখন করা শেষ, এখন দাগ জায়গা নাকা হয়ে গেছে পরিষ্কার একেবারে। তো আমার আগে যে দাঁতের স্কেলিং করার ওটা ছিল একটা মানে পুরুষ ডাক্তার। তো এরপরে মানে আমার একটু ভয় লাগছিল আর কি। তারপরে
দেখলাম যে পুরুষ ডাক্তারটা মেয়ে ডাক্তার নিচেটা ছিল ওটাকে মুভ করছে আর কি, ওটা তাদের স্কেলিং করার জন্য। সো পুরুষ ডাক্তার হলে ভালো হতো। মেয়েরা হচ্ছে অনেক বেশি কি, মেয়েদের দয়া মায়া নাই আর কি তারা। তো তারা মনে করছিলাম যে অবস্থা টাইট করে দিবে, বাট যাক কোনোরকম একটু পেইন হয়েছিল আর কি। এর দিকে কতগুলো কালো কালো টাইপের পাথর ছিল আর কি। সো পাথরগুলো সহ সবকিছু এখানে ওই যেটা ছোটো মেশিন আছে না ওটা দিয়ে রিমুভ করা হয়েছে বা স্কেলিং করা হয়েছে আর কি। সো এখন জিহ্বাটা রাতে মায়ের কাছে গেলে কেমন কেমন লাগতেছে একটু, বাট ইটস ওকে। মানে মাড়িটা পরিষ্কার হয়েছে, যে পাথরগুলো সে ওগুলো রিমুভ করা হয়েছে অনলি মাত্র 5 টাকায়। দ্যাটস গ্রেট।